25শে ডিসেম্বর কেন 25 মিনিট আমাদের ধৈর্য হচ্ছে না। উনি আমাদের মাঝে কখন আসবে? বাগবাড়ি এই লোকগুলো মনে করেন আমাদের সন্তান, আমাদের কোলে কখন ফিরে আসবে? মনে হয় যে আমরা কি কলিজের টুকরো পাচ্ছি। বাগবাড়িবাসী বুকে একটা দুরু ভাব আসতো, কখন পুলিশ আসে আমাকে বাজার থেকে সিলের মতন ছোঁদে তুলে নিয়ে যায়। যখন অ্যাড্রেসটা দেখতো তখন ওই কাগজটা ছুঁড়ে ফেলে দিত। সে সময় তারা বলছে যে আমাদের বাগবাড়িতে কি জন্মটা হওয়া থেকে আমাদের খুব বেশি ভুল হয়েছে। দীর্ঘ 17 বছরের অপেক্ষা, দীর্ঘ 17 বছরের প্রতীক্ষা। দীর্ঘ 17 বছর পর 25 ডিসেম্বর আবারও বীর দর্পে দেশে ফিরবেন তারেক রহমান। তার এই দেশে ফেরা উপলক্ষে কি ভাবছে এলাকাবাসী, সেটি আজ জানবো। সাথে থাকুন, সাথে আছি আমি স্মৃতি সঞ্চয়িতা অর্থী। তার জন্মভূমি বাগবাড়ি মানে সাজ সবার মনের মধ্যে একটা আনন্দিত, কখন তার সেই পাটা স্পর্শ করবে তার প্রিয়জন মাটিতে। আমাদের ভিতরে কিন্তু একটা উৎফুল্ল পরিবেশ তৈরি হয়েছে যে আসলে আমরা আগামী 25 তারিখে তাকে আমরা দেখতে পাবো। আমাদের এর থেকে বড় আনন্দিত বা আমার কাছে আর কোনো কিছু মনে হচ্ছে না। 25শে ডিসেম্বর কেন 25 মিনিট আমাদের ধৈর্য হচ্ছে না। উনি আমাদের মাঝে কখন আসবে? আমরা এই অপেক্ষায়, এই প্রতীক্ষায় চেয়ে আছি। আল্লাহ আমাদের হায়াত দরজ করে, তাকে স্বাগতম জানানোর জন্য এই গ্রাম থেকে শত লোক ঢাকার দিকে রওনা দেবে। খালি আমাকে না, আমার গ্রামবাসী এবং সবাই তার জন্য উৎফুল্ল আনন্দর মনে হয় যে আমরা কি কলিজের টুকরো পাচ্ছি। আওয়ামী লীগ সরকার এত অত্যাচার করছে, ঠিক মতো আমার বিদ্যুৎ পাইনি, সব জিনিস থেকে আমরা বঞ্চিত ছিলাম। মানে যেসব জিনিস আমাদের প্রাপ্য সেই জিনিসের থেকে আমরা বঞ্চিত ছিলাম। বাগবাড়িতে একটা শহীদ ডিগ্রি কলেজ আছে। এই আওয়ামী লীগ সরকার এই শহীদের নামটা এদের কাছে গাত্রদাহ। এই আওয়ামী লীগ সরকার এই শহীদ ডিগ্রি কলেজটা নাম পরিবর্তনের জন্য বহুবার ভিন্ন প্রচেষ্টা করছে। ভাইয়েরা এবং যারা সবসময় পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছে তাদের সবচেয়ে বেশি আক্ষেপটা ছিল তাদের। সে সময় তারা বলছে যে আমাদের বাগবাড়িতে কি জন্মটা হওয়া থেকে আমাদের খুব বেশি ভুল হয়েছে। তারা যদি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতো পড়াশোনা শেষ করে, তাদের ফাইল দেখে এবং হচ্ছে যে তাদের গ্রাম যখন অ্যাড্রেসটা দেখতো তখন ওই কাগজটা ছুঁড়ে ফেলে দিত। আমাদের পরিবারের, আমাদের গ্রামের, আমাদের দেশের মানে অর্জন, কেননা এতদিন পরে আমরা তাকে যে ফিরে পাবো আবার, এটা আমরা অনেকেরই মানে চিন্তাই ছিল না আসতে পারবে। আমরা প্রত্যাশা করব সঠিক নির্বাচনের মধ্যে যখন সরকার পরিবর্তন হবে, সেই সরকার যদি ক্ষমতায় যদি বিএনপি আল্লাহর রহমতে অবশ্যই আসার আমরা চেষ্টা করি, আমরা সবাই প্রত্যাশা করি আসে, এটা পরিবর্তন অবশ্যই আসবে। এত নির্যাতন, এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করে আসছি। যখন নির্বাচন আসতো তখন ম্যাডামকে ধরা হতো বা তার বিচারে কাঠগড়ায় তোলা হতো, তখন বাগবাড়িবাসী বুকে একটা দুরু ভাব আসতো, কখন পুলিশ আসে আমাকে বাজার থেকে সিলের মতন ছোঁদে তুলে নিয়ে যায়। এই একটা ভয়, কম্পন আমাদের ভিতরে সবসময় কাজ করতো। শীতের কুয়াশার ভিতরে রাত্রে আমরা ওই ডিপ ঘরে, মিশিং ঘরে থাকতাম, বাঁশ ঝাড়ের নিচে থাকতাম, সিম গাছের নিচে, লাইয়ের জানলার নিচে থাকতাম। আর এখানে আমাদের বাগবাড়িবাসীর তো এটা আরও একটা সৌভাগ্যের বিষয়, কারণ আমাদের সকল কিছু পরিচর্যা, সকল কিছুরই নার্সিং দেশ নায়ক জনাব তারেক রহমান করে। বাংলাদেশে বা পৃথিবীতে কোনো কিছুই এই আনন্দের পরিসীমা মাপ নাই, যেটা দিয়ে আমরা মাপতে পারবো যে এই আনন্দটা কতটুকু বিশালতা। কেমন করে তাকে বরণ করবে, কিভাবে বরণ করবে, এই পরিকল্পনা নিয়ে সবাই ব্যস্ত। তাদের মনে হচ্ছে কেন এই 25 তারিখ কালকেই আসে না। মানুষ প্রত্যাশা করে তারা যে পরিমাণে নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, তারা যেন আবার সে মাথা তুলে দাঁড়ায় বলতে পারে যে আমরা জেগে উঠেছি, আমাদের জাগরণ সবসময় থাকবে তোমার জন্য। আশা করি যে তার বাবার যে নীতি তার চেয়ে যে আরও ভালো করতে পারবে, এইটুকু আমরা আশা আকাঙ্ক্ষা করছি। তার বাবার মতোই ছিল, কিন্তু এখন আরও ম্যাচিউর হয়েছে, অনেক বয়সও একটা ব্যাপার, এবং পরিবেশও একটা ভালো পরিবেশ থেকে এখন আসতেছে, চেঞ্জ হচ্ছে। এখন কথাবার্তা তারা অনেক ম্যাচিউর। জনাব তারেক রহমান বাংলাদেশে এসে, ঠিক আছে, এই যে আওয়ামী লীগ যে বিভাজনের রাজনীতি করছেন, এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে থেকে সমগ্র বাংলাদেশকে একত্রিত নিয়ে করে দেশও আগায় নিবে এই বিশ্বাস আশা করে